আপনারা ফেসবুকের যারা রিলস ক্রিয়েটর আছেন তাদের ভিডিওতে অনেকেরই আছে 5 মিলিয়ন 7 মিলিয়ন 10 মিলিয়ন ভিউজ এসেছে, কিন্তু আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না। তো বন্ধুরা, আপনাদেরও যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনাদের রিলসের মধ্যে হিউজ পরিমাণ ভিউজ আছে অথবা আপনার ভিডিও ভাইরাল গিয়েছে এবং আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার পর কোন প্রসেসটি ফলো করলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত আপনারা ফেসবুক পেজের মধ্যে এনাবল করে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি কিছু সেটিংসের কাজ দেখাবো এবং এই কাজগুলো সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত কিন্তু ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনারা যদি এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। যদি ভবিষ্যতে ফেসবুক রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং পাশাপাশি আমার এই যে ভিডিও কন্টেন্টগুলো আছে বা ফেসবুক রিলেটেড যে টিপসগুলো আমি শেয়ার করে থাকি, এই ভিডিওগুলো কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যেও আপনারা পেয়ে যাবেন। আর আপনি যদি ফেসবুকের মধ্যে একদমই নতুন হয়ে থাকেন, ফেসবুক সম্পর্কে কোনো ধারণাই আপনার নেই, আপনি চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে চেক করুন। সেখানে জিরো টু হিরো ফেসবুক কোর্সের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কের মধ্যে 35টি ভিডিও আছে। 35টি ভিডিও আপনি যদি সম্পূর্ণ করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যাবতীয় যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফিরে আসি ভিডিওর মূল টপিকে। তো বন্ধুরা, আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার পরেও যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি না থাকে, অ্যাডস অন রিলস মনিটাইজেশনটির সেটআপ যদি না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো চেক করে ফেসবুকের কাছে একটি রিপোর্ট করতে হবে। কিভাবে রিপোর্ট করবেন এবং কোন বিষয়গুলো চেক করবেন, চেক করার পর কিভাবে রিপোর্ট করবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দেওয়ার জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে গিয়ে এই বিষয়টি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে আপনারা ফেসবুকের কাছে রিপোর্ট করবেন এবং রিপোর্ট করে অ্যাডস অন রিলস মনিটাইজেশনের সেটআপ বাটনটি নিয়ে আসবেন। তো বন্ধুরা, চলে যায় আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা যে বিষয়টি সর্বপ্রথম চেক করবেন সেটি হলো, আপনারা এখান থেকে বাম পাশে যে আপনাদের প্রোফাইল পিকচারটি আছে, এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইভাবে আপনাদের ইন্টারফেসটি আসবে। ইন্টারফেসটি আসার পর এখান থেকে সি ড্যাশবোর্ড অথবা ভিউ টুলস অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যেটি থাকুক না কেন, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, একদম এভাবে নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে আমাদের যে পেজ রেকমেন্ডেশন অপশনটি আছে, এই যে পেজ রেকমেন্ডেশন অপশন, এই অপশনের মধ্যে প্রবেশ করবেন। এই অপশনের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। এখান থেকে একটি স্ক্রিনশট নেওয়ার পর এই যে পেজ স্ট্যাটাস লেখা আছে, এই পেজ স্ট্যাটাস এই অপশনে যাবেন। এই অপশনে আসার পর এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। এই পুরোটারই একটি স্ক্রিনশট নেবেন। এখানে যেটি দেখতে পাচ্ছেন এই পুরোটারই একটি স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে আবার চলে আসবেন 3 লাইন অপশনে। এখানে 3 লাইন অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের অনেক সময় 3 লাইন অপশন অথবা আপনাদের ফেসবুক পেজের লোগো সহ 3 লাইন অপশন থাকতে পারে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স নামে যে অপশনটি আছে, এই সাপোর্ট ইনবক্স এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আসার পর এখান থেকে ইউর অ্যালার্টস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আবার ব্যাক করে আসবেন। ব্যাক করে আমাদের ফেসবুক পেজের মূল যে ইন্টারফেসটি আছে, এই মূল ইন্টারফেসের মধ্যে এভাবে আসবেন। আসার পর এখান থেকে যে বিষয়টি দেখতে পাবেন সেটি হলো, দেখুন এখান থেকে মোর নামে অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে এখানে ভিডিওস লেখা আছে, এই ভিডিওস এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু উপরের দিকে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনার যে ভিডিওটি ভাইরাল হয়েছে বা যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে, সেই ভিডিওর একটি স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশটগুলো নেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের আরও একটি কাজ করতে হবে, সেটি হলো এখান থেকে এই যে 3 ডট একটু মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করে দিব। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইয়োর পেজ লিঙ্ক নামে একটি অপশন আছে, এই ইয়োর পেজ লিঙ্ক এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার ফেসবুক পেজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের
নোটপ্যাড অপশনে যাওয়ার পর আমি এখান থেকে অলরেডি লিখে রেখেছি। দেখুন এখান থেকে এই মেসেজটি আপনাদেরকে লিখতে হবে। এই মেসেজ যদি আপনি লিখতে না পারেন তাহলে এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি খাতায় লিখে তারপরে এখান থেকে আপনার নোটপ্যাডের মধ্যে লিখে তারপরে এটি আপনাকে ফেসবুকের কাছে সেন্ড করতে হবে। আর যদি সেটিও করতে না পারেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আমার ফেসবুক পেজে গিয়ে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন। মেসেজ করলে এই যে সম্পূর্ণ লেখাটি, এই লেখাটি আমি আপনাকে দিয়ে দিব। তো এখান থেকে যে বিষয়টি করবেন, এখানে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, এখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। এখানে জাস্ট আপনার ফেসবুক পেজের লিঙ্কটি কপি করে দিবেন। আমি আপনাদেরকে যেভাবে রিলস কপি করার অপশন দেখালাম সেই বিষয়টি এখান থেকে করে দিবেন। করার পর এখান থেকে এই সম্পূর্ণ বিষয়টি এখান থেকে আপনারা কপি করে নেবেন। এই বিষয়টি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবারও চলে যেতে হবে ফেসবুকের মধ্যে। আমরা ফেসবুকের মধ্যে চলে যাচ্ছি। ফেসবুকের মধ্যে আসার পর এখান থেকে আমাদেরকে আবারও আমাদের যে 3 লাইন অপশনটি আছে, এই 3 লাইন অপশনে ক্লিক করে দিতে হবে। এই যে 3 লাইন অপশনটি আছে, এই 3 লাইন অপশনে ক্লিক করে দিব। 3 লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এভাবে আবারও হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটি আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা রিপোর্টে প্রবলেম আছে, এই রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিব। রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু এই রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর নতুন আরও একটি ইন্টারফেস আসবে। নতুন এই ইন্টারফেসটি আসার পর এখানে আমাদেরকে আরও একটি অপশন সিলেক্ট করতে হবে। তো এরকম অপশন আমাদের আসবে। আসার পর এখান থেকে ডোন্ট ইনক্লুড নামে যে অপশনটি আছে, এই ডোন্ট ইনক্লুড এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ডোন্ট ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা যদি ফেসবুক পেজ থেকে এই রিপোর্টটি করেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে এবং ফেসবুক প্রোফাইল থেকে যদি এই রিপোর্টটি সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক প্রোফাইল থেকে এটি সিলেক্ট করতে হবে। এটি করার জন্য আমি নিচের দিকে চলে আসলাম। আসার পর দেখুন এখান থেকে কিন্তু ফেসবুক পেজ লেখা আছে। আপনারা পেজ থেকে করলে পেজ সিলেক্ট করবেন, প্রোফাইল থেকে করলে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন। যেহেতু আমি এটি ফেসবুক পেজ থেকে করছি তাই আমরা এখান থেকে ফেসবুক পেজটি সিলেক্ট করে দেবো এখান থেকে। তো আমি এখান থেকে ফেসবুক পেজের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে আপলোড ফ্রম ফোন যে বিষয়টি লেখা আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনে যখন আমরা ক্লিক করব, এই অপশনে ক্লিক করলে আমাদেরকে আমাদের ফোনের গ্যালারি আছে সেই গ্যালারি অপশনের মধ্যে নিয়ে যাবে। গ্যালারি অপশনের মধ্যে আসার পর এখান থেকে ভালোভাবে দেখে নেবেন যে আমরা 4টি স্ক্রিনশট নিলাম ফেসবুক পেজের পেজ রেকমেন্ডেশন অপশনের মধ্যে এবং সাপোর্ট ইনবক্সের ওখান থেকে, এবং আমাদের ভিডিও যে ভাইরাল হয়েছে সেই বিষয়টি সবগুলো স্ক্রিনশট সেখান থেকে দেখে নিয়ে এখান থেকে একটি একটি করে অ্যাড করবেন। এবারে ক্লিক করলে একটা অ্যাড হলো, এবারে এবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর পরবর্তীতে আবার চাপ দিবেন, এভাবে 2টি অ্যাড হলো। এভাবে কিন্তু আপনাকে 4টি স্ক্রিনশটই এখান থেকে অ্যাড করে দিতে হবে। অথবা আপনি যদি চান, দেখুন এখান থেকে যদি আপনি এটি ক্লিক করেন, ক্লিক করার পর যে 4টি স্ক্রিনশট আছে একটির উপর এভাবে যদি ক্লিক করে ধরে থাকেন, ধরে থাকার পর এভাবে 4টি স্ক্রিনশট আপনারা দিয়ে দিতে পারেন, অথবা একটি একটি করে আপনারা এভাবে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট অপশনে ক্লিক করলে এখান থেকে আমাদের 4টি স্ক্রিনশট অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর যে মেসেজটি আপনাদেরকে লিখে দেখালাম সেই মেসেজটি এখানে এই বক্সের মধ্যে এসে আপনাদেরকে পেস্ট করতে হবে। তো আমি এখান থেকে এটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে উপরের দিকে যে একটি বাটন দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, এই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তাহলে এই রিপোর্টটি ফেসবুকের কাছে চলে যাবে। এই রিপোর্টটি যাওয়ার আপনি 3 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে আপনি ফেসবুকের কাছ থেকে ফিডব্যাক পেয়ে যাবেন যে আসলে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে পাবেন কিনা। যদি আপনি এলিজেবল হন তাহলে সেই ক্ষেত্রে 3 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে আপনাকে সেট আপ বাটনটি ফেসবুক দিয়ে দিবে, যদি ফেসবুকের কোনো ভুলের কারণে আপনাকে সেট আপ বাটন দিয়ে না থাকে। আর যদি আপনার ভিডিওর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু কোনো ফিডব্যাক আপনাকে দেবে না, এই বিষয়টি মাথায় রাখবেন। আর অবশ্যই যদি তারা 3 দিনের মধ্যে কোনো ফিডব্যাক না দেয় ফেসবুক, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো ভালোভাবে চেক করে নিতে হবে। ভালোভাবে চেক করে নিয়ে তারপরে আবারও ফেসবুকের কাছে এভাবে আবেদন করবেন যদি কোনো ভিডিওতে সমস্যা থাকে সেগুলো ডিলিট করে দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।